জেহাদের কথা শুনলেই সেটা হচ্ছে এই জেহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা খন্তা শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও, এর নাম জেহাদ। এই কথা আমাদেরকে পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটা কি ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালামদার কাফে দুশ্মন আছে, দুশ্মনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জেহাদ এটি হারবের প্রতিশব্দ নয়, জেহাদ এটি এর প্রতিশব্দ নয়, জেহাদ এটি যুদ্ধের প্রতিশব্দ নয়। হারবুন মানে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, আর আরবি জেহাদ মানে যুদ্ধ নয়। আরবিতে জেহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, ভালো করে বুঝুন। জেহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমের, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জেহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভাঙ্গে দেন, এরকম নয়। আল্লাহ পাক তা বলেননি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনান। আল্লাহ এই ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালেমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও, নবী পাঠায় দিয়া নবীদের দিয়া পিটাও। না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর